বাবাজি আমার সোনা মানিকের হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়েছেন। আব্বা আমার কলেমা পড়ার সংবাদ এখনো দেননি, তবে মায়া যখন আপনার কিনা প্রচার করেছেন, রাসূল পাকের যখন আদার কথা বর্ণনা করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আপনার কিনা তারা নিয়ে গেছে। কিন্তু যখন বেলাল আপনার কিনা ঘরে গোলামি করে মনিবের, এই মনিব তাকে একদিন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেছে। এই টিকলি চারের মাখালা জওয়ান যুবকেরা ভালো করে শুনে রেখে দেন, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা এখনো আপনার কলেমা পড়েননি, কিন্তু আজ আপনার কিনা প্রচার করেননি, মনে মনে কলেমা পড়ে নিয়েছেন, প্রচার করেছেন। বাবা হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মুনিব নিয়ে চলে গিয়েছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার কাছে, হাতে চাবুক তুলে দিয়েছে। বেলাল আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে এক আল্লাহ সাক্ষী দিতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল বলে সাক্ষী দিতেছে, তাকে আমরা চাবুক মেরে মেরে আমরা ক্লান্ত হয়ে গেছি। বেলাল তুমি হিষ্টপুষ্ট লম্বা চওড়া, তুমি এক বেলাল 10 জন মুনিশের কাজ করতে পারো, এই আম্মার বিন ইয়াসিরকে চাবুকের আঘাত মারো। প্রেম কারে বলে, ইশক কাকে বলে, মোহাব্বত কারে বলে? আমার আপনার দয়াল নবী উম্মতকে কত মোহাব্বত করেন। রাতের বেলাতে আমার আল্লাহর হাবিব রওনা দিয়েছেন, টুকটুক করে ঘুরতেছেন মক্কা নগরী। এই মক্কা নগরী ঘুরতে ঘুরতে দেখে একটি ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে, খুব করুণ সুরের কান্না। নিশিরাতের ভিতরে প্যারা রাসূল উম্মতের কান্ডারি সহ্য করতে পারেন না, দরজার কাছে যাইয়া আওয়াজ দিতেছেন, কে গো বাবু কান্না করো এত রাতে, কি হয়েছে বেদনাও? সঙ্গে সঙ্গে বলছেন কি আপনি আমার এই বিপদে কেউ কি সাহারা হবে না? আমার কেউ নাই সাহারা হওয়ার মতো, আপনাকে বলে আমার কি হবে? আপনি কে? আপনি কে? কোথা থেকে এসেছেন? বিষয় কি? পরিচয় আমার পরে দিব, আগে বলো কেন কান্না করো? ডাক দিয়ে বলতেছি আমার বেদনা হলো এটি, আমার শরীরটা খারাপ, সারাদিন কাজ করেছি, আমার মুনিব আমাকে অনেকগুলো জব দিয়েছে, সম্মুখে যাতা দিয়েছে, আমাকে বলতেছে এই যাতাতে এই জবগুলো পেশাই করে সকালের মধ্যে দিতে হবে, যদি না দিতে পারি আমাকে চাবুকের আঘাত করবে। আমি তো আপনাকে চিনি না, জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে জবগুলো পেশাই করে দিলেন। এমন সময় নবী পাক আমার রওনা দিলেন, বাবা উমা বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুনিব সেটাকে সব জব পেশাই করা, সারাদিন আবার কাজকর্ম করতে হয় তাকে। দ্বিতীয় দিন রাতের বেলা একই হালাত হয়ে গেছে। বাবা আল্লাহর হাবিব উম্মতের কান্ডারি নবী আবার আপনার কিনা ওই গাস্ত করে বেড়াচ্ছেন, ছুটে ছুটে ঘুরে ঘুরে দেখতেছেন আমার কোন উম্মতের কি বিপদ হয়েছে। প্যারা রাসূল ছুটে ঘুরছেন যখন মক্কা নগরী, আবার দেখতেছেন ওই রাতে আবার যেন কান্নার আওয়াজ। আমার নবী আবার গেলেন, ও বেলাল কি খবর, আবার কাঁদো কেন? আয় আমি আপনাকে চিনি না গো দয়াল, তবে আপনি গত রাতে আমার কাজ করে দিয়েছেন, আমার একটু আসান হয়েছে, আজও আমাকে জব দিয়েছি, এইগুলো পেশাই করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চিন্তার কোনো কারণ নাই। চোখের পানি আমার নবী নিজে হাত মোবারক দ্বারা মুছে দিয়েছেন। জোরে বলো, এখনো বেলাল কলেমা পড়েননি। হে টিকলি চারের যুবক, তুমি তো কলেমা পড়ার পরে ভালোবাসো, আমার নবী কলেমা পড়ার আগে থেকে প্রেম করা শিক্ষা দিয়েছে। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আপনার কিনা দ্বিতীয় দিন আপনার সারা জবগুলো পেশাই করে দিয়েছেন। প্যারা রাসূল আবার চলে গেলেন। বাবা নবী নিজে বলছেন না কলেমা পড়ো, ইখলাক মুহাম্মদ কি क्या शान निराली है, ये दुश्मन भी पढ़े कलमा, किरदार को क्या कहिए, जरे बोलो। দ্বিতীয় দিন জবগুলো পেশাই করলেন। আব্বা আমার সোনা মানিক নবী আমার চলে আসলেন। আবার তৃতীয় রাতে আবার
যায় আজও কান্নার আওয়াজ, একই আপনার প্রশ্ন একই উত্তর। সঙ্গে সঙ্গে পেয়ারা রাসূল বলেন আরামের বিছানাটা আনো আর বালিশ এই বিছানাতে শুয়ে যাও, চিন্তার কারণ না, আমি পেশাই করে দিই। 3 দিন জব পেশাই করে দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরে মুক্ত কণ্ঠে বলতেছে, হে মক্কার মানুষ, হে আবু জাহেল, তোমরা তো বলা বলি করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাপার জোরে মানুষকে কলেমা পড়ায়। না না না, আমি বেলাল বলতেছি রাসূলুল্লাহ প্রেমের জোরে কলেমা প্রচার করে। শুনে নাও, আজ আমি বেলাল মুক্ত কণ্ঠে কলেমা পড়ে ইসলাম সত্য বলে সাক্ষী দিতেছি। আব্বাজি আমার সোনামানিকেরা, দুশ্মনেরা পর্যন্ত কলেমা পড়েছেন আমার নবী পাকের ইখলাক দেখে। আল্লাহ পাক আমার নবী পাকের ইখলাক সম্পর্কে বলেছেন খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়েছেন। আব্বা আমার কলেমা পড়ার সংবাদ এখনো দেননি, তবে মায়া যখন আপনার কিনা প্রচার করেছেন, রাসূলে পাকের যখন আদার কথা বর্ণনা করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আপনার কিনা তারা নিয়ে গেছে। কিন্তু যখন বেলাল আপনার কিনা ঘরে গোলামি করে মনিবের, এই মনিব তাকে একদিন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেছে। এই টিকলি চারের মাখালা জওয়ান যুবকেরা ভালো করে শুনে রেখে দেন, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা এখনো আপনার কলেমা পড়েননি, কিন্তু আজ আপনার কিনা প্রচার করেননি, মনে মনে কলেমা পড়ে নিয়েছেন, প্রচার করেছেন। বাবা হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মুনিব নিয়ে চলে গিয়েছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার কাছে, হাতে চাবুক তুলে দিয়েছে। বেলাল আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে এক আল্লাহ সাক্ষী দিতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল বলে সাক্ষী দিতেছে, তাকে আমরা চাবুক মেরে মেরে আমরা ক্লান্ত হয়ে গেছি। বেলাল তুমি হিষ্টপুষ্ট লম্বা চওড়া, তুমি এক বেলাল 10 জন মুনিশের কাজ করতে পারো, এই আম্মার বিন ইয়াসিরকে চাবুকের আঘাত মারো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতে করে চাবুক নিয়েছেন, আপনার মারতে চাচ্ছেন না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ইশারা করলেন আর আপনার কিনা কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলতেছেন, বেলাল আমি আঘাত সহ্য করি, তুমি আমাকে চাবুক মারো, আমি জানি তোমার চোখ দেখে বুঝতে পাচ্ছি তুমি নিশ্চয় নবী পাকের প্রেমে পড়ে গেছো, তুমিও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বেলাল এটা কোনো প্রচার করতে হবে না, প্রকাশ করতে হবে না, কারণ আমার মতো তোমাকে আঘাত করবে, তোমাকে আঘাত সহ্য করতে হবে নাই। আমাদের মধ্যে বান্দাগি নাই, আমরা কেমন করে প্রেমিক হব? শুধু মুখে নবী নবী করলে নবী দেখা যায় না, দিল থেকে নবীকে ডাকলে মদিনা থেকে আপনার ছোট কুঠুরিতে দিদার দিবে। ঠিক না? 500 একটা যুবক ছেলে 500 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিক কিতাবের ভিতরে আসতেছি, উমাইয়া বিন খালফ করল কি, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে চাবুকটা নিয়ে গিয়ে বলতেছি, বেলাল চাইয়া দেখো আমার হাতে চাবুক, একদিকে হলো ইসলাম ধর্ম আর একদিকে আছে আমাদের অত্যাচার, তুমি কোনটাকে বরণ করবে? যদি তুমি ইসলাম ধর্ম চাও তাহলে চাবুকের আঘাত, সমস্ত রকমের আঘাত, অত্যাচার তোমার উপরে স্টিম রোলার চালানো হবে। আর যদি ইসলাম ত্যাগ করি, আমাদের ধর্ম গ্রহণ করো, তোমাকে আমরা আঘাত করব না, চাইলে তোমাকে ক্ষমতা দেব, আমাদের নেতা বলে তোমাকে মেনে নেব। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, জান দিতে পারি, ঈমান দিতে পারি না। জীবন দিতে পারি কিন্তু ঈমান। প্রহরীদের বোঝাই, তোরা ধর ধরে বেলালকে বাঁধ, থাম্বার সাথে বাঁধ। এক থামের সাথে বেঁধে দেওয়া হয়েছে। উমাইয়া বিন খালফ গেছে কাছে চাবুক হাতে, দেখছিস আঘাত খাবি না কলেমা ছাড়বি।
উত্তর দিচ্ছে মনিবের বেটা মনিব, যাহা বলার আমি বলে দিয়েছি। বারবার এক কথা বলতে ভালো লাগে রাও। চাবুক মারতে আরম্ভ করে দিয়েছে উমাইয়া বিন খালফ। চাবুক মেরে মেরে পুরো দেহ ঝাঁঝরা করে দেয়। হে জওয়ান যুবকেরা, চাবুক মেরে মেরে পুরো দেহ ঝাঁঝরা করে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুবহানি শুধুমাত্র একটি আওয়াজ, আনতা হাতুম আনতা হাতুম লা ইলাহা ইল্লাল্লাহ। জওয়ান যুবকেরা এমন করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনতা হাত আনতা হাতুম লা ইলাহা ইল্লাল্লাহ এমন করে আপনার জব করতেছে। যুবকেরা আমার, চাবুক মেরে 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 বন্ধু স্বজন আমার উমাইয়া বিন খালফ নিজে ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত যখন হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার আরামের জন্য চলে গিয়েছি। প্রহরীদের বলে দেয়, রে প্রহরীর দল, বেলালকে পানি দেবে না, খাবার খেতে দেবে না, দেখবো তার প্রেম বেশি না আমরা তাকে আঘাত করতে পারি বেশি। সারা রাত আমার নবীর আশিককে পানি দেওয়া হয় না গো, খাবার দেওয়া হয় না গো, সারাদিন কষ্ট দিয়েছি। আবার আপনার সারা রাত তার জন্য কোনো খাবার নাই, আরামও নাই, থাম্বাতে বাঁধা আছে বাবা। দ্বিতীয় দিন সকালবেলা উমাইয়া বিন খালফ আবার চাবুকখানা হাতে নিয়ে এসেছে। বেলাল দেখো চাই আমার হাতে চাবুক, কলেমা ছাড়লে চাবুকের আঘাত করব না, তোমাকে আমরা ছেড়ে দেব, তোমার প্রতি কোনো অত্যাচার করব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটাই উত্তর দিলেন, মনিবের বেটা মনিব, জীবনের বিনিময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর আমার জীবনের থেকে বেশি আল্লাহর হাবিবকে ভালোবেসেছি। এই জওয়ান যুবক জনি শেখ 1000 টাকা আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তোফা দিয়েছে, আজ আমরা সেটাই ভুলে গেছি। বাবা অনুরোধ করি একটু বেশি বেশি করে প্রেম করেন। কো মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া বিন খালফ করল কি, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আবার চাবুক মারা আরম্ভ করে দিয়েছেন বাবা। চাবুক মেরে 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 আপনার হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সইতে না পেরে আপনার বেহুশ হয়ে গেছেন, বেহুশ হালাত হয়ে গেছেন। ওই অবস্থাতে তাকে আপনার টেনে 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 ছোট্ট একটি ঘরের ভিতরে বন্দী করে দেওয়া হয়েছে। একজন জীবিত মানুষ ওই ছোট্ট ঘরের ভিতরে জীবিত থাকা সম্ভবপর নয়, দুর্গন্ধময় ঘরের ভিতরে তাকে আপনার বন্দী করে দেওয়া হয়। আমার জওয়ান যুবকেরা বাইরে থেকে তালা মেরে দেয়, বাঘের মতো গর্জন করে আর বলে, বেলাল সকালবেলা আবার আমি আসবো, দেখবো তোমার প্রেম বেশি না কষ্ট দিতে পারি বেশি। আব্বা আমার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উপর হয়ে ঘরের ভিতরে পড়ে আছেন বেহুশ হালাতে। গভীর রাতে আপনার কিনা হুঁশ ফিরে গিয়েছে। হুঁশ ফেরার পরে দোকানে হাত পেতে দিয়েছেন মাহবুদের দ্বারে। ওগো মাহবুদ আল্লাহ, আমার মালিক, আমি আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ গো আমি আপনাকে ভালোভাবে ডাকতে পারি না। মুনিবের কর্ম, মুনিবের কাজের জন্য আয় আমার রব, আমি দেখেছি এই মক্কা নগরে যারা কলেমা পড়ে আপনার ঈমান নিয়ে এসেছে, তাদের প্রতি দুশমনের আঘাত করি, এত আঘাত করে গো, এত আঘাত করে গো আমার রব। আমি দেখেছি তাদের আঘাত করা হালাতে বেহুশ যখন হইয়া যায়, বেহুশ হালাতে তারা ভুল বকাবকি করে, আনাপ সানাপ বকাবকি করে। রব্বে কারীম আপনার কুদরতি কদমে আমার দোয়া, আমি কুদরতি কদমে ফরিয়াদ করি, মালিক আমাকে যতই আঘাত করুক না কেন, আমাকে যতই কষ্ট দেখ না কেন, আপনার কাছে আমার ফরিয়াদ, আয় আমার রব আমাকে যেন ধৈর্য ধরার ক্ষমতা আপনি দান করবেন। আমি বিপদ থেকে, চাবুকের আঘাত, মারির আঘাত থেকে বাঁচার জন্য ফরিয়াদ করি না গো আল্লাহ। তার বিপদে, তাদের আঘাতে আমি আপনার কাছে ফরিয়াদ করি, যেন বিপদের হালাতে আমি যেন সবর করতে পারি, আমি যেন ধৈর্য ধারণ করে থাকতে পারি। আমার মাবুদ গো, আপনার কুদরতে কদমে আমার ফরিয়াদ। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেহুশ হইয়া যায়, ওই হালাতে যেন আপনার মধু মাখা নাম খানা আমার জবান থেকে মুছে না যায়। এত কষ্ট, এত আঘাত। আমাদেরও তো ঈমান আছে বলে দাবি করি,
সাহাবাই করম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো কি আমরা পেরেছি কিছু করতে? কিছুই পারিনি। কিন্তু আমরা বুক ফুলে চলি আর বলি আমার মতো মুসলমান আর কে আছে। খুব সাবধান বাবা। ৬০-৭০ বছরের বয়স, কোটি কোটি বছরের বাজার করার জন্য এসেছি আমরা। আল্লাহ হাবিব পবিত্র জবান মোবারকে ইরশাদ করেছেন, আর দুনিয়া মাজিরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। বিভিন্ন চাষ করতে ভালো লাগে, তো কবরের চাষ করতে ভালো লাগে না বাবা। যে ঘরে একাই থাকতে হবে, কেউ তো আপনার পাশে যাবে না। মা বলেন, বন্ধু বলেন, আপনজন যাদের বলেন, কেউ যাবে না। সেই দয়াল মদিনায় থাকতে পারেন না। আমার নবী বলেন, উম্মাত কবরে আসতে তোদের দেরি হবে, আমার গোলাম হয়ে আসবি, তা আমি নবী তোকে কোলে করে নেব। কারণ জনগণ যখন আমাকে কবরে নামিয়ে দেয় না, একটাই কথা বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর মিল্লাতে রেখে গেলাম। আমার দয়াল বলেন, আয় আমার উম্মাত, শুধু শর্ত আমার গোলাম হইয়া যা, আমার আশিক হইয়া কবরে আয়। আসতে দেরি হবে, আমি নবী কোলে লইতে দেরি করব না। প্রেম করো, প্রেম করো। ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার থেকে বেশি আমার নবীকে প্রেম করুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন আপন রওজায়। সেই নবীজির মহব্বতে, সেই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে। সবাই বলছেন না কেন আব্বা, অনেক রাত হয়ে গেছে, ছেড়ে দেবো? তাহলে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, আমার খারাপ লাগতে যা। আর সবাই মিলে বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবী। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন আপন রওজায়। সেই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে, আহা ভালো যদি বাসতে হয় নবীকে। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার পাগল উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে, আহা ভালো যদি বাসতে হয় নবী। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, সুবহানাল্লাহ। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন। আহা দরুদ পড়া উম্মতগণকে ভিতরে নিবেন। কিসের ভিতরে? জান্নাতে না জাহান্নামে নেবে? সত্যি আমরা কি দরুদ পড়ি? সিরিয়াল দেখতে দেখতে শোতাম না তো। তাহলে
আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, এ দরুদ পড়া উম্মতগণকে পার করবেন। সেই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয়, আহা ভালো যদি বাসতে হয় বিবিকে বাসো, মন যদি দিতে হয় বিটিকে দিও। কাকে দিবেন? বিটিকে, বিবিকে না কাকে? নবীকে দিলে দাঁড়িয়ে রাখতে হবে না? ও বুড়ো হইলে তাই নাকি? আমি জিজ্ঞাসা করছি ইসলাম মানে কি? তাই তো বুড়ো বলেন আব্বা। এত বলতে হচ্ছে না। নামাজ হয়, এই শোনেন ভাই, ভাই ও ভাই আমার সোনা, আমার মানিক, আমার কলজে, নামাজ হইল না রে তোর বলবো তার 200 আর একটু হয় না আব্বা, একটুখানি দেখ কি পকেটে হাত দেন নাই আর নাই, ফোন পেতে দেন আমার। এই রাত তো, এই যেমন আপনারা একটু মুচকে হাসলেন, ভাল লাগলো, এই জন্য এমনি জোর করছি না, কেন দান হলো মনের ব্যাপার। ও আলা আলি সাইয়্যিদিনা, ওরে চোখে চোখে সালমা আখতার কত আছে গো, কত আছে দেখেন দিন হাবের সাহেব, যাই হবে 1100 হতে পারে। সুবহানাল্লাহ। আহসান ও হুমায়ুন, ও হাসান আর হুমায়ুন, হাসান আর হুমায়ুন মিলে মসজিদের ছাদের জন্য 150 বস্তা সিমেন্ট। নারাই আর জোরে নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। দানকারী দাতা গণ, শ্রোতা বিন্দু, দাতা বিন্দু, কমিটি বিন্দু, নারাই তাকবীর। 1000 টাকা দিয়েছেন আমাদের পক্ষ থেকে, কি বলে সালমা আক্তার নাকি, যে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন, রুজিতে রোজগারে, ইমানে আমলে বরকত দিন, মহাব্বতে বরকত দিন, সন্তানাদিগুলোকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই কি জানেন, এই ধার কেটে যাচ্ছে, এই জন্য আমি কালেকশন করতে চাই, কারণ যখন কালেকশন করা তো ওয়াজ খিচড়ি পেকে যায়, বুঝেছেন, এই জন্য আমি এগুলো নিষেধ করি। তো যাই হোক, কারণ বিষয় হলো যে কথা বলছিলাম, মায়েরা আস্তে নামাজ আদায় করেন, কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যখন কাজ্জা করে না, এ পাড়ায় যদি কথা বলে তো পাড়ার লোক শুনতে পায়, এখানকার মায়েরা এসব করে টরে না, বুঝতে পেরেছেন। মানে কেতাব বলছে নারীদের আওয়াজটাও পর্দায় রাখতে হবে। নামাজ শিক্ষা দিল, নামাজ আস্তে যখন পড়তে হচ্ছে, তাই নামাজের বেলায় আস্তে, আর ঝগড়া এবং কাজ্জা করার বেলায় জোরে জোরে করবেন নামাজ। যদি কোনো আম্মা জোরে জোরে কথা বলে, জননী 1500 টাকা তোমাকে বাঁচাবে নি, খুব ভালো করে বুঝে নিতে হবে। তার যখন কেটেই গেল, দেই বারবার শুধু তার কেটে ফেলছে এরা, সমস্যা খুব। জননী আমার, একটি নারী জাহান্নামে যাবে, 4টি পুরুষকে তারা টেনে টেনে জোর করে নিয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে চৌখাটের গায়ে লেখা আছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর দয়া করে মেহেরবানি করে বলুন, পিতামাতা আপনার কদমে কুরবাত, দায়ুস ব্যক্তি কাদেরকে বলে? প্যারা রাসূল নূরুন আলা নূর নবী আমার জানিয়ে দিলেন, সেনা মেয়ে, সেনাবুত, নিজের মা এবং কন্যা যারা পর্দায় রাখতে পারে না, তারাই হলো দায়ুস ব্যক্তি। আব্বা আমার, যখন আপনার ঘরে কন্যা রয়েছে, বাপের হলো দায়িত্ব, ওই মেয়েটা যদি বেপর্দায় ঘরে, মেয়েটা জাহান্নামে যাবে, বাপকেও জোর করে নিয়ে যাবে।
কথা বুঝতে পারেননি? ইসলাম শিক্ষা দেয় বাজারে যেতে নিষেধ করিনি, মার্কেটে যেতে নিষেধ করিনি, স্কুলে কলেজে যেতে নিষেধ করিনি, তবে 10 হাত কাপড় কলা গাছের মতো জড়াবেন না। শুটিং শাটিং ফিটিং কাঁধে মেলেছেন সিফটি পিনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। রে যুবক, তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি, নুনের পেটে এক নোক্তা, বাবা আমার পিঠ খালি মাথা খালি, কপালেতে এক নোক্তা। এরম জিনিস যদি থাকে, তার সন্তান মুখে বলবে মাসলাকে আলা হযরত, আমরা খাবো সবাই বাদ। হ্যাঁ, ছেলেরা ভালো এখানকার, মায়েরাই একটু অসুবিধে, তাই বলতেছি। কথা বুঝতে পারেননি? মা যদি হয় ভালো, জগৎ হবে ভালো। বাবা আমার পৃথিবীর জমিনে মায়ের দোষ হলো বেশি। বাবা যার ঘরে দরজা খোলা থাকবে, মায়েদের কথা কেন বলছি জানেন? বেটা ছেলে হলো বিলাইয়ের জাত, আর আম্মা জানেরা হলেন মাছ। এখন কোনো ব্যক্তি যদি মাছ রান্না করে, এরা মাছ আনে বাড়ি, তার বাড়ির পাশে দেখবেন বিলাইতে বলে ম্যাও ম্যাও, সুযোগ পেলে খাও। যার বাড়িতে বিটি ছেলে আছে, তার বাড়ির সামনে ক্যারাম বোর্ড খেলে, তার বাড়ির সামনে ছেলেরা মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করে। ঈদের দিন করিনি? যুবকেরা যার বাড়িতে দেখবেন আছে আপনার মাছ, দেখবেন ওই বাড়ির পাশে বেটা ছেলেরা বেশি আসা যাওয়া করে। এখানকার ছেলেরা করেনি এসব। ওই আমি অনেক জায়গায় দেখেছি, তাই বলতেছি। এখানে ভালো, ভালো করে বুঝে নেন বাবা আমার, তো চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন বলি, আসলে মনে করছি মৌলবীরা মানে কিছু জানে না, ওদের দাঁড়িয়ে আছে, আর কিচ্ছু বোঝে না। আমরা সব বুঝি, মা লজ্জায় বলতে পারিনি। যাক, অনুরোধ এতটুকু বলি করি, মাছ যদি বাড়িতে আপনি নিয়ে আসেন, রান্না করেছেন, হাঁড়িতে রেখেছেন, চাল জালসা শুনে আসি, ওখানে খিচুড়ি খেতে দেবে, মাছ এসে রাত্রে খাওয়া দাওয়া করবো, আবার ভোগ লাগলে চলে এসছেন। দরজা ছিল খোলা, জানালা ছিল খোলা, বিড়াল যেটা ম্যাও ম্যাও করছিল না, ও আপনি চলে এসছেন, আরও ভিতরে ঢুকে গিয়ে মাছ খেয়ে এসেছে। বাড়ি গিয়ে দেখতেছেন মাছ নাই। দোষটা বিলাইয়ের ছিল না বাড়িওয়ালার? এজন্য বলি মা, আপনি যদি আপনার জানালাকে টাইট করে লাগাতে পারেন, আপনার দরজাকে যদি আপনি ভালো করে টাইট করে দিতে পারেন, হাঁড়িতে যদি সর্পটা দিয়ে চাপা দিয়ে শক্ত করে চেপে রাখতে পারতেন, বিলাই ম্যাও ম্যাও করতো, মাছ ক্ষতি করতে পারত না। হেরে জমনুনি মা, আজ আপনার সতীত্ব নষ্ট হওয়ার পিছনে আপনার দরজা খোলা পেয়েছে, ঠিক না? এই দরজা ভালো করে লাগাবে মা। শরিয়াত যেতে বলে সব জায়গায়, কিন্তু পর্দার ভিতরে যেতে বলেছে। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, সবাই বলি আমিন। এখন ওরা বলতে চাচ্ছে, তুমি যদি আমাকে নাও খেতে দাও, তাও আমি ১,৫০০ করে পাই, এতে চলে যাবে। ওরাও স্বামীর দরকার নাই। এখানকার মায়ের এসব বলে টলে না, স্বামীকে খুব যত্ন করে। আমার জননী মা খালা শুনে নিন, আবিদা জাহিদা নেককারিনী হন। মা যদি একটি ভালো হয়, সন্তান তার নেককার হবে, নেককারিনী হবে। খেয়াল করুন, নবীনদের কন্যাগণের পরে আব্বাজি আমার খুব ভালো করে বোঝেন, এই জগতের বুকে আর একজন মহিলা আম্মা আমার ছিলেন, যার নাম ছিল হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা। জননী যিনি পৃথিবীর সরজমিনে আপনার একদিন দরিয়ার কিনারায় বসে বসে রব্বে কারিমের তাসবিহ তাহলিল করতেছেন। ওনার পীর মুর্শিদ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাবিয়াকে ডাক দিয়ে বলতেছেন, রাবিয়া মা আয়না রে মা, আমরা একটু সমুদ্র ভ্রমণ করে আসি। উনি আপনার সমুদ্রের উপরে জায়নামাজের পাটি পিছিয়ে দিয়ে তার উপরে দাঁড়িয়ে গিয়েছেন। হাসানকে আমাদের জননী আম্মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্তনপান করেছেন যিনি, হযরত হাসান বসরি হলেন তিনি। আমাদের প্যারা রসুল নুরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা সালমা রাদিয়াল্লাহু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনের দুধ পান করেছেন তিনি, হযরত হাসান বসরি। জোরে বলুন টাকা দেবা, যাও চেন কাটতে যান, কাটুক। কি নাম বলো? ঈদিল। ঈদিল 100 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আব্বাজি আমার এখন দরিয়ায় নীলের উপরে আপনার কিনা যখন রওনা দিয়েছেন,
রাবিয়া বাসারি তাকিয়ে দেখতেছে আমার পীর মুর্শিদ জায়নামাজের পাটিটা পানির উপরে বিছিয়ে দিয়েছে। যুবক, বাংলাদেশে যান, সুরমা বলে একটি নদী আছে, সুরমা নদী। হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গপঙ্গ সহ আপনার কিনা সুরমা নদী পার হয়েছিলেন জায়নামাজের পাটির উপরে দিয়ে। বাংলাদেশের মাটিতে শাহজালাল শাহপরাত হুজুর আমার আপনার কিনা ওই দরবারে গিয়েছিলেন, মানুষ আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিল পানির উপরে কেমন করে যায় নামাজ বিছিয়ে আপনার কিনা চলে। এই জন্য তো কিতাবে বলা হয়েছে আল কারামাতু হাক্কুন, কারামাত সত্য, কারামাত সত্য। আব্বা আমার, মানুষের প্রেম যেখান থেকে হার মেনে যায়, আল্লাহর ওলিদের কারামাত ওখান থেকে শুরু হয়। খুব খেয়াল করুন বাবাজি আমার। হযরতে আম্মা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি আপনার কিনা উঠলেন, উঠে বলতে দেন এ আল্লাহর সৃষ্টি বাতাস, আমি রাবিয়া জায়নামাজের পাটিটাকে ধরে লাও। এখন বাবাজি আমার বাতাসের উপরে জায়নামাজের পাটি বিছাইয়া আম্মা জান আপনার কিনা তার উপরে আপনার কিনা দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে ডাকতেছেন ওগো আমার মুর্শিদ কিবলা। ওরে মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যায় আদবে খা হইয়া অপেক্ষা করো তার হুকুমের আশায়। দিলে সে ইজাজত বসিও আদবের সাথ, রহমত আসিবে ওই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদ যাহা বলে মুখে, গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। বুঝবে কে? মজিনি সে বুঝে, তরিকতে ত বোঝে না বড় হুজুর। ওরে মুর্শিদ যাহা বলে মুখে, গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। ঠিক না? এখন তো পীরের ভুল ধরে, যার কাছে বায়াত হইছে তাকেই চিনল না। মুর্শিদ হলো আল্লাহওয়ালা, নবীওয়ালা। আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ এই জায়গায় বলেছেন মুর্শিদ মানে নবীর নায়েব। সুবহানাল্লাহ বলেন। আমার গস ওয়াহাদি লিখছেন কত সুন্দর মুর্শিদি গজলে, বলেন নবীর নায়েব, নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে খোদার আদেশে, চলে নবীর ইশারা। সুবহানাল্লাহ। নবীর নায়েব দাবি করে, জীবনে নবী দেখিনি, চোর কোথাকার। এটা নবীর নায়েব তো সেই যে রাসূলের ইশারাতে চলেছে। দেখেন আমরা ওয়াজ করি কিতাব দেখে, আর আল্লাহর ওলিরা কিতাবও দেখতেন, মানুষের দিলও দেখতেন। যত মানুষ সামনে বসে আছে তার দিলের ছবি পড়ে। 1 মাস আগে রাস্তায় আসতে আসতে বলতে গেলে দুঃখ। দেখেন আল্লাহওয়ালাদের চোখ কেমন। ইমামে আজম হুজুর দাঁড়িয়ে আছেন, একজন ব্যক্তি উজু করছেন, তো ওনাকে ধরে বলছেন বাবা আপনি কি এখনই জেনা করে এসেছেন? তো যে বাবা হুজুর আপনি কি করে বুঝলেন? তুমি যে উজু করছো বাবা, তোমার উজুর পানির সঙ্গে জেনার গন্ধ বার হচ্ছে। এ কি চোখ, এ কি চোখ! আব্বা আমার অত সহজ নয়। আল্লাহ পাওয়া যায় আল্লাহওয়ালা হলে।
হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহা পানি আপনার বাতাসের উপরে যায় না আমাদের পাটি বিছিয়ে দিয়েছেন, দিয়ে সৈন্যর উপরে আপনার কিনা উঠতেছেন, বলুন না সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, আমার মা খালা শুনে নিন না, রাতের বেলা হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহা যখন বাতাসের উপরে আপনার কিনা পাটি পেতে দাঁড়িয়ে গেছেন, মুর্শিদ কেবলাকে ডাকতেছেন, মুর্শিদ জি আসুন না একটু সৈন্য ভ্রমণ করে আসি। এমন সময়তে উনি বলছেন, হুজুর আমি যেটা করেছি এটা পাখি তো করতে পারে, এটি বড় আশ্চর্যের বিষয় নয়। আপনি যেটা করেছেন ওটা আপনার মাছেও করতে পারে, মাছিতেও করতে পারে। যুবক হাসান বাসি দেখলেন রাবিয়া বাতাসের উপরে যায় না আমাদের পাটি পেতেছি, এমন সময়তে ডাক দিচ্ছেন, রাবিয়া মা আয় না আয়, দুইজনাতে একটু প্রেমের খেলা খেলি। প্রেমের খেলা কেমন গো? ডাক দেয় রাবিয়া, তুমি লুকাইয়া যাবে আমি খুঁজবো, আর আমি লুকাইয়া যাব তুমি খুঁজবে। আসো না লুকালুকি খেলি, লুকা চুরি খেলি। এ বাবা কি এলো কি এলো? বৃষ্টি আসছে। হ্যাঁ হুজুর, তাহলে হুজুরকে নিয়ে আসুন, পীর সাহেবকে নিয়ে আসুন, উনি শেষ দোয়া করবেন। চলে যাবেন না বাবা, শেষ দোয়া নিয়ে যাবেন, আমি তার মধ্যে ছোট্ট একটু দোয়া করে দেব ইনশাল্লাহ। চলে যান না বাপ, আপনার এইটুকু যাবেন আর আমি কত দূরে যাব বলেন? তাহলে আমাকে নিয়ে যান আব্বা। লুকাচুরি খেলবো কি খেলবো? লুকাচুরি কেমন? আপনাদের কি বাচ্চারা খেলে না? লুকাচুরি খেলে না? খেলে তো ছোটবেলায়, খেলেননি আপনারা? আমরা যখন খেলতাম লুকাচুরি খেলতাম, 50 চোর এই চোর বলতাম তো হয়ে যেত। যাই হোক, আমি লিখব চিঠি দিব তোমায়, পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পৌঁছে দিও রোজায়। আমি থাকব এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পায় গো, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, চোখে দেখব সবজে গুম্বাদ। কবে আসবে মদিনার পায় গো, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি আসবে কবে আমার গায়। জোরে হবে। হুজুর রবিউল ইসলাম 4 ব্যাগ সিমেন্ট। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কবে সংসার। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কবে সংসার। যে
পানি মাখবো আমি সারা গায়, যে পানি মাখবো আমি সারা গায়, চিঠি পৌঁছে দিও রোজায়, আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়, যে প্রেমের চাদর ওয়াইস কুরনির গায়, যে প্রেমের চাদর ওয়াইস কুরনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়, আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের ইহরাম, চোখে দেখবো আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বাদ, আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা মেম্বার সাহেব বলছে ব্যক্তিগতভাবে আপনাকে গিফট হিসাবে দিলেন দুটো গজল আমি শুনে খুব এই তো বললাম একটা, আর কি গজল সুন্দর কি বলেন? মায়ে কোনটা গো মায়ে? আমি তো সবই ভালো, আপনি যদি একটু বলেন। আমার চাইলে হবে না, আমি ছেড়ে চলে গেলে এটা ভালো হবে? তাই তো বলছে ওটা ছেড়ে চলে যাওয়া ঠিক না। এই জিনিসগুলো ঠিক নয়, 2 ঘন্টা 2-10 মিনিট এদিক ওদিক হতে পারে। আমি মানুষ বাবা, না না ওটা তো ঠিক আছে। এই মুর্শিদাবাদে, দিনাজপুরে, মালদাতে একটা জালসা ডবল জালসা সমান কষ্ট করতে হয় আমাকে। 24 পানা জালসা করা খুব সহজ কথা, বুঝতে টাইম 2-5 মিনিট এদিকে যতই ভালো লাগো। আমি আপনাদের একটা জালসা করতে আসবো কেন? আমি 2টো জালসা করে 20 করে 40 নিব, কষ্ট কম হবে। খালি মহাব্বতে আসে, কিন্তু আসার পরেও একটু টাইম ঠিক রাখবেন আব্বা আমার, তাহলে ভালো হয়। মানে আমি যদি একটু রেস্ট পেতাম তাহলে হতো, কিন্তু তা তো না। যাই হোক, হুজুর আসবেন ইনশাল্লাহ এখনই। আর আমাদের মেম্বার সাহেব বলছেন যে গজল শুনবে, তো কোন দুটোতে শুনবেন একটু বললে আমি খুশি হতাম আব্বা। আর মায়ের গজল কোনটা? তো সবই ভালো, কোনটা একটু যদি বলেন। ওয়াহারি ছাড়া তো আমি বলিনি বেশিরভাগ। আর কোনটা আপনারা বললে আমি সেটা একটু চেষ্টা করি, যদি জানা থাকে বলবো। হ্যাঁ, কোথায় গেলেন? ওয়াহারি কেন পাই না তোমাকে? আমি মেম্বার সাহেব যদি বলে তাহলে বলবো, বলবো। আচ্ছা, মেম্বার সাহেব বলছে আচ্ছা তাই বল। আচ্ছা আমি বলবো নাকি? ডালিম 50 কেজি গম, নারে তাকবীর, নারে রিসালাত। দাও বাবু দাও, দাও, আল্লাহ হেফাজত করো। কি নাম বলো? এটা 500 আর এটা 100। আর কে দিয়েছে গো? নাম বলিনি, আল্লাহ দান কবুল। আমি নাম না বললে কি হবে? আমি নাই না বলতে পারলাম। আমি এটা তো বলিনি কোনোদিন, এটা হলো অন্যজন বলে, অন্য কেউ বলে, এটা আমি বলিনি। অন্য আরো তো অনেকগুলো বলি।
তুমি কোথায় গেলে ও আহারি, কেন পাই না তোমাকে। মখলুকায়ে রইলে কোথায় বেহেশতি কোন গুলবাগে, কেন পাই না তোমাকে। তুমি কোথায় গেলে ও আহারি, কেন পাই না তোমাকে। ভাদ্র মাসের 6 তারিখে শুক্রবারের ঘোর নিশীথ। হ্যাঁ চলবে। গৌসে আজম জিন্দাবাদ, গৌসে আজম मोहब्बत गौसे आजम जिंदाबाद, गौसुल आजम जिंदाबाद, गौसुल आजम जिंदाबाद। आरो जोरे गौसुल आजम जिंदाबाद, गौसुल आजम। मौला अली के राज दुलार, ज़हरा की औलाद, गौसुल आजम जिंदाबाद। হয়নি হয়নি আওয়াজ মানবো না, আরো মহাব্বতে। বাংলাদেশের শ্রোতা কত চাঙ্গা। এই 9 এপ্রিল বাংলাদেশ, 9-10 বাংলাদেশই থাকবে। মোহাব্বতে গৌসুল আজম জিন্দাবাদ, গৌসুল একসঙ্গে গৌসুল আজম জিন্দাবাদ, গৌসুল। मौला अली के राज दुलार, मौला अली के राज दुलार, ज़हरा की औलाद, गौसुल आज़म, गौसुल आज़म। পিছনের লোক বলছেন না গৌসুল আজম, गौसुल आज़म। ज़हरा की औलाद जिंदाबाद, ज़हरा की औलाद बाद, गौसुल आज़म जिंदाबाद, गौसुल। वलियों के वाली है गौसुल आज़म, औलाद है गौसुल आज़म। सखियों के सखी है गौसु आज़म, मौजूद नहीं है गौसु आज़म, गौसुल आज़म जिंदाबाद, गौसुल। मौला अली के राज दुलार, ज़हरा की औलाद, गौसुल आज़म, गौसुल आज़म जिंदाबाद, गौसुल आज़म। डूबी कश्ती को तराया और मुर्दों को जिलाया, एक ही पल में 70 को आपने जलवा दिखाया। ऐसी करामत आपने की है, ऐसी करामत आपने की है, लोग करे याद, गौसुल आज़म जिंदाबाद, गौसुल आज़म बाद, गौसुल आज़म, गौसुल आज़म। मौला अली के राज दुलार, ज़हरा की औलाद, गौसुल आज़म, गौसुल। कि ना বেনামি নাম আছে বলিনি 550। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। টাকা বাজার কেন করবেন না ফাঁকা। আমার হেলাল ভাইয়ের কাছে দিয়েছে, আমারও কাছে দিয়ে একটু শরীক হবেন, কারণ আমিও মুসাফির মানুষ বাবা। সেই 24-15 থেকে 8-9 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে চালিয়ে কষ্ট করে আসতেছি। আর আপনারা বড় শখ করে দাওয়াত দিয়েছেন। এই টিকলি চলে মাটিতে জীবনে প্রথমবার আসছি। আমার ওস্তাদুল মোহতারাম আছেন, কারণ একটি অক্ষর আলিফ বাতা যদি পড়ো তবু ওস্তাদের সম্মান করাই হলো একজনের কর্তব্য, ছাত্রের। সারা জীবন আমি যত বড়ই হই না কেন, ওনার থেকে ওনার কদমে ধুলো আমি না, কারণ উনি আমার ওস্তাদ। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। हाज अली हो हाज मलंग हो सबेर बारिश या ख्वाजा, बाबा फरीद हो कुतुबुद्दीन हो और मेरा दाता। सारे वली करते हैं, सारे वली करते हैं कसम से आपसे ही फरियाद। गौसुल आजम जिंदाबाद, गौसुल जिंदाबाद। मौला अली के राज दुलारी सहरा की औलाद। गौसल आजम, गौसल आजम जिंदाबाद। दार पे वो खामोश पड़ा रहता है, कुछ भी करता नहीं बात, मगर जब आती है तो शेर से डरता भी नहीं। आपके दर का कुत्ता, आपके दर का कुत्ता आका होता है फौलाद। गौसुल आजम, गौसुल आजम जिंदाबाद। কি বলে কি বলছে টাকা আমার মানে কি বলেন তো, আমি এই 20 খানে কেটে গেলে মুশকিল হয়ে যায়, সমস্যা, লাইন কেটে যায়, তার কেটে গেলে মুশকিল। আমি মহব্বত বলছি 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 মানে সেই ভাবটা কেমন জানেন, এইসব হুজুরের শান। এক পাগলা যাচ্ছে, এক পাগলা জঙ্গলের ভিতরে বলছে আল্লাহকে পাইলে গোসল করাইয়া দিব গো, আল্লাহকে পাইলে আমি সাবান মাখাইয়া দিব গো। নবী মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, খেপা কোথাকা। আল্লাহ হলেন রহমানুর রহিম, গফুরুর রহিম, মেহেরবান। তার সম্পর্কে এরকম কথা বলা অন্যায়, খবরদার বলবেন না। আর উনি জীবনে তো জানেন না, যেহেতু উনি সেই জ্ঞান ওনার ভিতরে আম মানুষ, প্রেমে শুধু গাইয়ে চলে আল্লাহকে পাইলে গোসল করাবো, সমান মাখাবো। ইনি যখন বললেন তিনি বন্ধ করে দিলেন, তাহলে কথা বলা যাবে না। না তো মূর্খ সূর্খ মানুষ, ভাষা ভুলে গেছে, আর কি করে। মুসা নবী কোহে তুলে গেছেন, আল্লাহ পাকের সাথে কথা বলছেন। আল্লাহ পাক বলেন আমার বন্ধুর কলিজায় ব্যথা দিলে গো নবী মুসা। সে যে হালাতে আমাকে ডাকতে, যে হালাতে ডাকতো, ওই হালাতে আমি খুশি ছিলাম। কারণ কি জানো, ও যেটাই বলতো দিল থেকে বলতো। সে তো জানে না আমার সম্পর্কে, সে অবুঝ, কিন্তু যেটাই বলে প্রেম করে করে বলে। যাও তাকে খোঁজো, তার মনে ব্যথা দিয়েছে, আগে ক্ষমা কর। আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। মুসা নবী খুঁজিয়ে 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 দেখেন এক কোণে বসে আছেন। ভাইজান আপনি যা করছিলেন আপনি করেন, আমি জীবনে আর কিছু বলবো না। তো বলছেন হুজুর মাফ করবেন, আপনি জামানার নবী, আমি তো জানতাম না আল্লাহ সম্পর্কে এরকম ধারণা তো আমার ছিল না, যা জ্ঞান নেই আমার। তো যখন আমি বলছিলাম ওই সময়টা আলাদা ছিল, আর এখনকার সময় আলাদা, কানেকশন কেটে গেছে, বড় মুশকিল। দেখবেন যে যাকে ভালোবাসে, কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, তাকে নির্জনতা, তার সাথে কথা বলতে চায়, নির্জনতায় এক জায়গায় হতে চায়। কেন? প্রেমের কথা সবার সঙ্গে বলা যাবে না। তা আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন যিনি, তিনি বলছেন ফজল থেকে মুরাদ কোরআনুল মাজিদ, আর রহমত থেকে মুরাদ রাহমাতাল লিল আলামিন। তাহলে আমরা উম্মত নবী পাকের কোরআনুল মাজিদকে পেয়েও খুশি, আবার আমাদের নবীকে পেয়েও, জোরে বলুন, নবী পেয়ে খুশি না দুঃখিত? খুশি তো। আল্লাহ পাকের হাবিবকে পেয়ে আমরা খুশি। খালি আমার এই জমিনে সব থেকে বেশি আমার নবীর আগমনে কেঁদেছে যে ইবলিস হলো সে। কে কেঁদেছে বেশি? ইবলিস, শয়তান। ইবলিস বলো 4 বার কেঁদেছে সব থেকে বেশি। খেয়াল করে আজ মাথায় ধরে নিয়ে যান। 1 নাম্বার কেঁদেছিল যখন তাকে লানতের তখ্ত দেওয়া হয়। 2 নাম্বার যখন তাকে জান্নাত থেকে বার করা হয়। 3 নাম্বার আমার নবী যখন আগমন করে তখন। 4 নাম্বার সূরা ফাতিহা অবতীর্ণ হয় যখন। এই 4 বার সব থেকে বেশি ইবলিস কেঁদেছে।
আমরা যদি নবীর উম্মত হই তো আগমনে আনন্দিত হব। জোরে বলুন, আরো জোরে বলুন। ফলকে নজারো ज़मी के बहारो अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। ज़ोरे हबे फल्ला के नज़ारो ज़मी के बहारो अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। जोरे हबे आरो जोरे बोलूं हुजूर आ गए। আমার সঙ্গে হুজুর আ গয়ে हैं, হুজুর আ গয়ে हैं। এই শব্দটা একসঙ্গে বলা যাবে? হুজুর আ গয়ে हैं, হুজুর আ গয়ে। হয়নি বাবা, আরো মোহাব্বতে পয়সা পরে দিই। আর নয় কারণ বসে একজন ডিস্টার্ব করো না আমাকে। একজন বসেন, এখানে বসে নেবেন, আমাকে ডিস্টার্ব করো না, কারণ আমার মুড এখন আলাদা, টাকা নেওয়ার মুড নাই। পরে নিব ইনশাল্লাহ, বসেন লাস্টের দিকে। খুব জোরে কোন সুবহানাল্লাহ। ফলকে নজারো ज़मी के बहारो अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए। जोरे कन्ना सुबहानल्लाह। अनोखा निराला उज्जीशान आया, वो सारे नबियों का सुल्तान आया। जोरे हबे अनोखा निराला उज्जीशान आया, वो सारे नबियों का सुल्तान आया। अरे कजुकलाओ अरे बादशाह, अरे कजुकलाओ अरे बादशाह, निगाहे झुकाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए। हुआ चाँद सू रहमतों का बसीरा, उजाला उजाला सवेरा सवेरा। आरो जोरे आरो जोरे। उजाला उजाला सवेरा सवेरा। हुआ चाँद सू रहमतों का बसीरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुँची खबर आमना की, मेरे घर में आओ हुजूर आ गए हैं। जोरे बोलूं
फल्लाह के नजारों ज़मीं के बहारों अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए सुबहान अल्लाह नात कम থাক লম্বা আরো বলা যায় কিন্তু থাক प्यारे नबी शोहरे नबी मीठे नबी सरकार दो आलम साहिब लौलक सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया में तशरीफ लाए वक्त सुबह सादिक का है गीतार मध्य लेखा उषा काले आगमन करबे उषा सुबह सादिक के वाला है अब्बा जी आमार प्यारा नबी दुनियार जमीन आगमन करेছেন আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন আমার সোনে मोहम्मद আমার प्यारे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जब तशरीफ लाए उनकी आंखों में सुरमा लगा हुआ था बाल में तेल लगा हुआ था जोरे बोलो हजरत आमना রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমার প্যারা মুস্তাফা সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে যখন আগমন করেছেন তার মাথাতে তেল লাগানো ছিল চোখে সুরমা লাগানো ছিল মাথার চুলগুলো আঁচড়ানো ছিল নাভি থেকে পা পর্যন্ত ঢাকা ছিল আরো জোরে पृथ्वी जमीन ऐसा कोई माई का लाल आज तक पैदा न हुआ है जैसा कि तेरे मेरे सरकार तशरीफ लाए हैं ये दुनियाते এমন কোন মায়ের লাল জন্ম নেয়নি যেমন আমিনার লাল তশরিফ এনেছেন ঠিক না वक्त सुबह सादिक का है सरकार तेरे मेरे सरकार वो है আমার গৌস ওয়াহারি রহমাতুল্লাহ আলী বললেন এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো প্রসাব পরে অশ্রু ঝরে ও গো উম্মত বলে কাঁদিলো ও রহমত নেমে এলো अरे आदम से लेकर ईसा तक सारे नबियों तशरीफ लाए सब रोए लेकिन तेरे मेरे सरकार की रोने की अंदाज और है सब रोए खुद के लिए हम भी आए रोए खुद के लिए लेकिन सरकार रोए उम्मती के लिए जब सरकार रोते हैं ना तो रोने की आवाज सुनते हैं आशिक रसूल आशिक रसूल सरकार की रोने की आवाज सुनते हैं आशिक रसूल एरा नबी पाकेर कान्नार आवाज শুনলেন কে শুনেছেন হে যুবক ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ঘরে শুয়ে থাকি রাসূলের পাকের কান্নার আওয়াজ শুনতে পাই আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ঘরে থাকি সরকারের কান্নার आवाज सुनते पाई किसी ने पूछा इमाम आजम को ऐ नोमान बिन साबित हुजूर आप जरा फरमाइए आप तो नमाज पढ़ते सारी सारी रात इशा की वजू में फजर की नमाज जरा ये तो बताइए आप इबादत इस तरह करते हैं दो दो रकात में आप फजर की इशा की यानी एक खत्म कुरान तिलावत करते हैं दो रकात सारी रात इबादत करते हैं क्यों सारा सारा रात अपनी इबादत करें दुई राकात नामाजे पूरा कुरान खत्म करे फेलेन हुजूर केन अपनी एत कादेन तामास इमामे आजम बोलेছিলেন আমি আমার নবী পাকের কান্নার आवाज আমি ঘর থেকে শুনতে পাই আমাদের তো কান থাকার পরেও কালা চোখ থাকার পরেও অন্ধ সূরা আল আরাফের 178 79 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন
দিল থাকার পরও দিলে মোহর মারা। এজন্য আমার গৌস ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, হয় মানুষ হয়ে কবরে যাও, নইলে পশু হয়ে কবরে যাও। এই আয়াতটা বারবার বলতেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা মানুষ হয়ে কবরে যাব না পশু হয়ে কবরে যাব? কথা বলেন। গৌস ওয়াহারি এখানেই বলছেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, দয়াল তুমি কে, কে জানাবে তোমার পরিচয়। মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়। আব্বাজি আমার সোনা মানিক, ভালো করে ব্রেনের ভিতরে নিন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে তাশরিফ নিয়ে এসেছেন সুবে সাদিকের সময়। আম্মা জান আমেনা বলেন, 1000 বছর আগুন জ্বলে, আগুনটা নিভতো না। আমার কলিজার টুকরা আগমন করাতে আগুনটা নিভে গিয়েছি। আমার বেটার নূরের জ্যোতি এত পরিমাণ বেশি, আমি আমেনা আমার ঘর থেকে শাম তথা সিরিয়ার বাজার আমি আমেনা আমার ছোট্ট কুঠরি থেকে দেখতে পেয়েছি। মুফাসসিরিন hayran হয়ে গেল, হাদিস বিশারদগণ hayran হয়ে গেল। এটি কেমন করে সম্ভব? কত গাছ, কত পালা, কত আপনার কিনা পাহাড় পর্বত রয়েছে, এতটা ভেদ করে হাজার হাজার মাইল দূরে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেখা কেমন করে চলে গেল। এই নেখা আল্লাহ পাক বলেছেন, চোখে পাওয়ার আছে যার, দুনিয়ার তামাশা দেখতে পাবে সেই ব্যক্তি। তামাম দুনিয়া দেখেন তিনে নেত্রের মাধ্যমে। তা আমার নবী পাকের আম্মা জানের তো পাওয়ারই আলাদা। কারণ কি? সরকার এসেছেন দুনিয়াতে, আমার সরকারের কোনো তুলনাই নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই জন্য আমি আপনাদের বলবো, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জননী তিনি বর্ণনা করতেছেন, আমার বেটা যখন আগমন করেছে, প্যারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া তাশরিফ এনেছেন, মাথাটা সাজদাতে রাখা, জবানে তার উম্মতি উম্মতি আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। জগতের মুসলমান, যে নবী পাকের বিরুদ্ধে আচরণ করছেন আপনি, যে নবী পাকের শানকে ছোট করতেছেন আপনি, খেয়াল করে দেখুন আপনার জিন্দেগিতে নবী পাকের জীবনের সঙ্গে যদি জীবনটাকে মিলাতে পারেন, আপনার জীবন হলো সুপারম্যান জীবন। হে যুবক আমার, আপনি যদি পৃথিবীর সরজমিনে ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে চলতে পারেন, আপনার ইবাদত গ্রহণযোগ্য, রিয়াজাত গ্রহণযোগ্য, তেলাওয়াত গ্রহণযোগ্য, হর আদা প্রতিটা মুহূর্ত জীবনের নবী পাকের জীবনের সঙ্গে তুমি মিলিয়ে নাও। এহ জগতে লাভ, পর জগতেও লাভ। যে নবী আমাদের জন্য কান্না করতেছেন, ওই নবীকে কেউ বা আপনার বড় ভাইয়ের মতো বলছি, যদি বলুন না নাউযুবিল্লাহ। এই যুবকেরা সোনা মানিকেরা, যে নবী পাকের মায়াবিহীন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, ওই নবী পাক আমাদের জন্য কান্না করতেছেন। আজও পর্যন্ত 1450 বছর হয়ে গেল, উম্মাতকে বলেননি। এ নবীর উম্মাত কেমন করে আরামের বিছানায় আপনি ঘুমিয়ে থাকেন, কেমন করে আপনি সিরিয়াল দেখেন, কেমন করে আপনি সিনেমা দেখেন। নবীর উম্মাত যারা হবে, আরামের বিছানায় তাদের ঘুম হবে না। নিশি রাতে উঠে মাবুদের দ্বারে যখন ঝুঁকে যাবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতারা তোমরা বলেছিলে আদম জাত বানাতে হবে না, চাইয়া দেখো আমি আল্লাহকে কখনো তারা দেখিনি, কিন্তু আমাকে কত ভয় করে, আমাকে কত ভালোবাসে। আমার কাতারে যখন ঝুঁকে গেল, আমি আল্লাহ তাকে বন্ধু বানাইয়ে নিলাম। যদি মনে করেন শয়তানের বন্ধু হব, সিরিয়াল দেখতে দেখতে ঘুমাবেন। যদি মনে করেন নবী পাকের আশিক বা আশিকান হব, বা উজু দরুদ শরীফ তেলাওয়াত করতে করতে ঘুমাবেন, জোরে বলুন। ফায়দা কি, লাভ কি? শুনুন, রুজি খুদা ने दी है खिलाते
हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा दुनिया ये खुदा की चलाते हैं मुस्तफा पढ़कर दुरूद रात में सो जा बाउज़ू पढ़कर दुरूद रात में सो जा बाउज़ू मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा रोज़ी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा जोरे बोलो উযু করে দরুদ পড়তে পড়তে যদি ঘুমাই লাভ কি হবে दीदार दान करबेन मुस्तफा पढ़कर दरूद रात में सो जा बा उजू उजू करे दरूद पढ़ते पढ़ते शुए जाओ मैंने सुना है ख्वाब में आमी शुनेছি স্বপ্নের মাধ্যমে मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा सुभानअल्लाह नबी के যদি দেখতে চান दरूद पढ़ते पढ़ते घुमान और शैतान के यदि देखते चान सीरियल देखते देखते सिनेमा देखते देखते घुमान काज आपनार ये टिकली चरे जीवने আর দেখা হবে কিনা জানি না তবে প্রেমের কথা বলি বাবা প্রেম কারে বলে ইশক কাকে বলে মোহাব্বত কারে বলে আমার আপনার দয়াল নবী উম্মতকে কত মোহাব্বত করেন রাতের বেলাতে আমার আল্লাহর হাবিব রওনা দিয়েছেন টুকটুক করে ঘুরতেছেন মক্কা নগরী এই মক্কা নগরী ঘুরতে ঘুরতে দেখেন একটি ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে খুব করুণ সুরের কান্না নিশিরাতের ভিতরে প্যারা রাসূল উম্মতের কান্ডারি সহ্য করতে পারেন না দরজার কাছে যাইয়া আওয়াজ দিতেছেন কে গো বাবু কান্না করো এত রাতে কি হয়েছে বেদনাও সঙ্গে সঙ্গে বলছেন কি আপনি আমার এই বিপদে কেউ কি সাহারা হবে না আমার কেউ নাই সাহারা হওয়ার মতো আপনাকে বলে আমার কি হবে আপনি কে কোথা থেকে এসেছেন বিষয় কি পরিচয় আমার পরে দিব আগে বলো কেন কান্না করো ডাক দিয়ে বলতেছি আমার বেদনা হলো এটি আমার শরীরটা খারাপ সারা দিন কাজ করেছি আমার মুনিব আমাকে অনেকগুলো জব দিয়েছে সম্মুখে জাতা দিয়েছে আমাকে বলতেছে এই জাতাতে এই জবগুলো পিছাই করে সকালের মধ্যে দিতে হবে যদি না দিতে পারি আমাকে চাবুকের আঘাত করবে আমি তো আপনাকে চিনি না জানি না এটা হলো আমার জীবনের দুঃখ আমি মাথা তুলতে পারি না আমার গায়ে জ্বর এসে গেছে আমাকে বড় কষ্ট বোধ হয় হারামের জায়গা আমার নাই আমার জন্য হলো কষ্ট আমার আপনার নবী পাক বলছেন ও বেলাল কি করো বিছানা আনো আর তুমি শুইয়া যাও আর এই জবগুলো আমাকে দাও চাক্কিটা আমাকে দাও বলো কোথায় প্যারা রাসূল চাক্কিতে বসে বসে সারা রাত ধরে জবগুলো বেলালের পিছাই করে দিয়েছে এখনো পর্যন্ত বেলাল কলেমা পড়ে ঈমান নিয়ে আসেননি ইহুদি হালাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কত দয়া দেখিয়েছেন এ আপনার টিকলি চরের যুবক জওয়ানেরাও প্রেম কারে বলে উম্মতের পাগল কাকে বলে দেখুন হিন্দু দেখেননি ইহুদি দেখেননি আল্লাহর হাবিব দেখেছেন আর যদি এদের কাছে আল্লাহর ওয়াহদানিয়াতকে আমি না পৌঁছাতে পারি কে আমার ইসলাম প্রচার করবে ফতোয়া শিখেছো শুধু তাকওয়া শেখো নাই ফতোয়া শিখেছো হিকমত শিখো নাই শুধু ফতোয়াতে ঝামেলা হয় আর আল্লাহর ওলিরা সেটা মীমাংসা করে দেয় ইসলাম
প্রচারিত হয়েছে আল্লাহর ওলিদের দ্বারাতে, শরিয়াতের মোল্লাদের দ্বারা হয়নি। শরিয়াত, তরিকত, মারেফত, হাকিকত, চার বিদ্যায় যিনি বিদ্বান তার দ্বারাতে ইসলাম প্রসার হয়েছে। যাকে তাকে আলেম বলা যাবে না। আলেম তিনি, দুই জ্ঞানে জ্ঞানী যিনি। শরিয়াতের পুঁথিগত বিদ্যাও তার আছে, ইলমে মারেফত আল্লাহ প্রদত্ত জ্ঞানও তার আছে। মৌলবীরা তো কথা বলে কিতাব কোরআন দেখে, আর আল্লাহর ওলিরা কিতাব কোরআন সম্মুখে রেখেও আল্লাহর দেওয়া মারেফতি জ্ঞানে কথা বলেন, ঠিক না? জোরে বলুন না। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষারে, ওরে এই জীবনে যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষারে, পাশ করিলে ওই পরীক্ষা অমর থাকে দুনিয়ায়। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় পাশ করলে অমর জীবন পাওয়া যায়। খেপা খালি কিতাবের জ্ঞানটা অর্জন করেছ আর লাভ নাই, পীরের কাছে পরীক্ষায় পাশ করো। আমার এই কথা শুনে অনেকের ভাল লাগে না। এসব বক্তব্য ওয়াজ করতেন আল্লাহর ওলিগণেরা, আমরা তো কিছু না, আমরা তাদের একটু গোলাম হওয়ার চেষ্টা করছি। আমার মুর্শিদ মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলী, নকশবন্দি মুজাদ্দিদ তরিকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার গাউস ওয়াহাদি রহমাতুল্লাহ আলী সুন্নিয়াত প্রসার করার জন্য ওয়াহালের সারজামিনে বীজ বপন করেছেন, আর ওখান থেকে বীজ বপন করে সবকে বেরিলিতে পাঠিয়ে দিয়েছেন যে এলাকায় সুন্নিয়াত প্রচার হবে। আহারে, সেই ওয়াহারিকে ভুলে গেল। এই মুর্শিদাবাদ তথা এই এলাকায় যত আলেম ওলামা বলেন সুন্নিয়াতকে বুঝেছেন আমার সরকারে ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির দান। আর যদি উনি না পাঠাতেন কোথায় পেতেন আপনি? বেরিলি একটি জায়গা আছে, আমাদের কাছে তো কেউ এসে বলেননি। এই মুর্শিদাবাদের জমিনে সুন্নিয়াতকে চিনিয়েছেন ওয়াহারি। এগুলো বুঝতে হবে, হিংসা নয়, মোহাব্বত। কেউ কাদরিয়া, সে আমার ভাই সিনাতে লাগাবো। কেউ চিস্তি, সে আমার ভাই, তাকে আমি সিনাতে লাগাবো। কেউ নকশবন্দি, তাকে সিনাতে লাগাবো। মুজাদ্দিদি, সিনাতে লাগাবো। সোহরওয়ার্দী, সিনাতে লাগাবো। কালিমি, সিনাতে লাগাবো। আশরাফি, সিনাতে লাগাবো। বরকতি, সিনাতে লাগাবো। নাইমি, সিনাতে লাগাবো। রেজবি, সিনাতে লাগাবো। কারণ পীর আপন আপন, সুন্নিয়াত সবার। পীর আপন আপন, সুন্নিয়াত। তুমি তো শিখেছ শুধু হিংসা, তুমি তো শিখেছ খোরাফাত। নবীর আশিক বলে দাবি করো, তোমার মধ্যে কিছুই নাই। বন্ধুজি আমার সোনা মানিক, রাগ করছেন? রাগ করছেন? করেননি তো? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, পাশ করিলে ওই পরীক্ষা অমর জীবন পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? ওরে রসুল জন্ম নিল মক্কা, গেলে তারে যাই না দেখা, কি দেখতে যাবি
রে মন কি দেখতে যাবি মদিনায় তার রওজা আছে গেলে তার যাই না দেখা কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে ওরে তার তালিম নিবি রে মন তার তালিম নিবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী হ্যাঁ মুর্শিদ চেনে না বলে নবী পাবো ডাইরেক্ট তোমাকে দেখা দিবে না যদি দেন তো ওসিলাতে দিবেন কাম নিজের জৈন ক্ষুধা দূর করতে পারি না নেই নবী দেখবে ক্রোধ রাগ এখনো খেতে পারি না নাকি নবী দেখবে হিংসা এখনো দূর কাম ক্রোধ লোভ লোভ এখনো দূর করতে পারিনি ও নাকি নবী দেখবে আরে মুরিদি তো হতে পারিনি তো দেখবে কেন ফানাফি শেখ হলে তো নবী পাবে তখন তো ফানাফি রসুল হবে আর যেই তুমি নবী নবী পেয়ে ফানাফি রসুল হলে তখন তো আল্লাহ পাবে তখন তো ফানাফিল্লাহ হবে আর যেই ফানাফিল্লাহ হবে তখনই তো বা কাবিল্লাহ অমর জীবন তুমি লাভ করতে পারবে খেপা ইসলাম আমার চাপার জোরে ফেলাইনি সিনার মালের জোরে আল্লাহর ওলিরা ইসলামটাকে প্রচার করেছে ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে জবগুলো পেশাই করে দিলেন এমন সময় নবী পাক আমার রওনা দিলেন বাবা উমা বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুনিবে সেটাকে সব জব পেশাই করা সারা দিন আবার কাজ কর্ম করতে হয় তাকে দ্বিতীয় দিন রাতের বেলা একই হালাত হয়ে গেছে বাবা আল্লাহর হাবিব উম্মতের কান্ডারি নবী আবার আপনার কিনা ওই গাস্ত করে বেড়াচ্ছেন ছুটে ছুটে ঘুরে ঘুরে দেখতেছেন আমার কোন উম্মতের কি বিপদ হয়েছে প্যারা রাসূল ছুটে ঘুরছেন যখন মক্কা নগরী আবার দেখতেছেন ওই রাতে আবার যেন কান্নার আওয়াজ আমার নবী আবার গেলেন ও বেলাল কি খবর আবার কাঁদো কেন আয় আমি আপনাকে চিনি না গো দয়াল তবে আপনি গত রাতে আমার কাজ করে দিয়েছেন আমার একটু আসান হয়েছে আজও আমাকে জব দিয়েছি এইগুলো পেশাই করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চিন্তার কোনো কারণ নাই চোখের পানি আমার নবী নিজ হাত মোবারক দ্বারা মুছে দিয়েছেন জোরে বলো এখনো বেলাল কলেমা পড়েননি হে চিকলি চলের যুবক তুমি তো কলেমা পড়ার পরে ভালোবাসো আমার নবী কলেমা পড়ার আগে থেকে প্রেম করা শিক্ষা দিয়েছে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আপনার কিনা দ্বিতীয় দিন আপনার সারা জবগুলো পেশাই করে দিয়েছেন প্যারা রাসূল আবার চলে গেলেন বাবা নবী নিজে বলছেন না কলেমা পড়ো ইখলাক মুহাম্মদ কি क्या शान निराली है ये दुश्मन भी पढ़े कलमा किरदार को क्या कहिए जरे बोलो দ্বিতীয় দিন জবগুলো পেশাই করলেন আব্বা আমার সোনা মানিক নবী আমার চলে আসলেন আবার তৃতীয় রাতে আবার যায় আজও কান্নার আওয়াজ একই আপনার প্রশ্ন একই উত্তর সঙ্গে সঙ্গে প্যারা রাসূল বলেন আরামের বিছানাটা আনো আর বালিশ এই বিছানাতে শুয়ে যাও চিন্তার কারণ না আমি পেশাই করে দেই 3 দিন জব পেশাই করে দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরে মুক্ত কণ্ঠে বলতেছে হে মক্কার মানুষ হে আবু জাহেল তোমরা তো বলা বলি করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাপার জোরে মানুষকে কলেমা পড়ায় না 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 আমি বেলাল বলতেছি রাসূলুল্লাহ প্রেমের জোরে কলেমা প্রচার করে শুনে নাও আজ আমি বেলাল মুক্ত কণ্ঠে কলেমা পড়ে ইসলাম সত্য বলে সাক্ষী দিতেছি আব্বাজি আমার সোনা মানিকেরা
দুশ্মনেরা পর্যন্ত কলেমা পড়েছেন আমার নবী পাকের ইখলাক দেখে। আল্লাহ পাক আমার নবী পাকের ইখলাক সম্পর্কে বলেছেন খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়েছেন। আব্বা আমার কলেমা পড়ার সংবাদ এখনো দেননি, তবে মায়া যখন আপনার কিনা প্রচার করেছেন, রাসূলের পাকের যখন এই আদার কথা বর্ণনা করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আপনার কিনা তারা নিয়ে গেছে। কিন্তু যখন বেলাল আপনার কিনা ঘরে গোলামি করে মনিবের, এই মনিব তাকে একদিন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেছে। এই টিকলি চারের মাখালা জওয়ান যুবকেরা ভালো করে শুনে রেখে দেন, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা এখনো আপনার কলেমা পড়েননি, কিন্তু আপনার কিনা প্রচার করেননি, মনে মনে কলেমা পড়ে নিয়েছেন, প্রচার করেছেন। বাবা হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মুনিব নিয়ে চলে গিয়েছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার কাছে, হাতে চাবুক তুলে দিয়েছে। বেলাল আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে এক আল্লাহ সাক্ষী দিতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল বলে সাক্ষী দিতেছে, তাকে আমরা চাবুক মেরে মেরে আমরা ক্লান্ত হয়ে গেছি। বেলাল তুমি হিষ্টপুষ্ট লম্বা চওড়া, তুমি এক বেলাল 10 জন মুনিশের কাজ করতে পারো, এই আম্মার বিন ইয়াসিরকে চাবুকের আঘাত মারো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতে করে চাবুক নিয়েছেন, আপনার মারতে চাচ্ছেন না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ইশারা করলেন, আর আপনার কিনা কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলতেছেন, বেলাল আমি আঘাত সহ্য করি, তুমি আমাকে চাবুক মারো, আমি জানি তোমার চোখ দেখে বুঝতে পারছি তুমি নিশ্চয় নবী পাকের প্রেমে পড়ে গেছো, তুমিও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বেলাল এটা কোনো প্রচার করতে হবে না, প্রকাশ করতে হবে না, কারণ আমার মতো তোমাকে আঘাত করবে, তোমাকে আঘাত সহ্য করতে হবে। নাই আমাদের মধ্যে বান্দাগি নাই, আমরা কেমন করে প্রেমিক হব? শুধু মুখে নবী নবী করলে নবী দেখা যায় না, দিল থেকে নবীকে ডাকলে মদিনা থেকে আপনার ছোট কুঠুরিতে দিদার দিবে। ঠিক না? 500 একটা যুবক ছেলে 500 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিক কিতাবের ভিতরে আসতেছি, উমাইয়া বিন খালফ করল কি, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে চাবুকটা নিয়ে গিয়ে বলতেছি, বেলাল চাইয়া দেখো আমার হাতে চাবুক, একদিকে হলো ইসলাম ধর্ম আর একদিকে আছে আমাদের অত্যাচার, তুমি কোনটাকে বরণ করবে? যদি তুমি ইসলাম ধর্ম চাও তাহলে চাবুকের আঘাত, সমস্ত রকমের আঘাত অত্যাচার তোমার উপরে স্টিম রোলার চালানো হবে। আর যদি ইসলাম ত্যাগ করি, আমাদের ধর্ম গ্রহণ করো, তোমাকে আমরা আঘাত করব না, চাইলে তোমাকে ক্ষমতা দেব, আমাদের নেতা বলে তোমাকে মেনে নেব। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, জান দিতে পারি, ঈমান দিতে পারি না। জীবন দিতে পারি কিন্তু ঈমান। প্রহরীদের বোঝাই, তোরা ধর, ধরে বেলালকে বাঁধ, থাম্বার সাথে বাঁধ। এক থামের সাথে বেঁধে দেওয়া হয়েছে। উমাইয়া বিন খালফ গেছে কাছে চাবুক হাতে, দেখছিস আঘাত খাবি না কলেমা ছাড়বি? উত্তর দিচ্ছে মনিবের বেটা মনিব, যাহা বলার আমি বলে দিয়েছি, বারবার এক কথা বলতে ভালো লাগে না। চাবুক মারতে আরম্ভ করে দিয়েছে উমাইয়া বিন খালফ, চাবুক মেরে মেরে পুরো দেহ ঝাঁঝরা করে দেয়। হে জওয়ান যুবকেরা, চাবুক মেরে মেরে পুরো দেহ ঝাঁঝরা করে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জুবানি শুধুমাত্র একটি আওয়াজ, আনতা হাতুন, আনতা হাতুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জওয়ান যুবকেরা এমন করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনতা হাত, আনতা হাতুন, লা ইলাহা ইল্লাল্লাহ এমন করে আপনার জব করতেছে। যুবকেরা আমার, চাবুক মেরে 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 বন্ধু স্বজন আমার উমাইয়া বিন খালফ নিজে ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত যখন হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার আরামের জন্য চলে গিয়েছি। প্রহরীদের বলে দেয়, রে প্রহরীর দল, বেলালকে পানি দেবে না, খাবার খেতে দেবে না, দেখবো তার প্রেম বেশি না আমরা তাকে আঘাত করতে পারি বেশি। সারা রাত
আমার নবীর আশিককে পানি দেওয়া হয় না গো, খাবার দেওয়া হয় না গো, সারাদিন কষ্ট দিয়েছি, আবার আপনার সারা রাত তার জন্য কোনো খাবার নাই, আরামও নাই, থাম্বাতে বাঁধা আছে বাবা। দ্বিতীয় দিন সকালবেলা উমাইয়া বিন খালফ আবার চাবুকখানা হাতে নিয়ে এসেছে। বেলাল দেখো চাই আমার হাতে চাবুক, কলেমা ছাড়লে চাবুকের আঘাত করব না, তোমাকে আমরা ছেড়ে দেব, তোমার প্রতি কোনো অত্যাচার করব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটাই উত্তর দিলেন, মনিবের বেটা মনিব, ওই জীবনের বিনিময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর আমার জীবনের থেকে বেশি আল্লাহর হাবিবকে ভালোবেসেছি। এই যেমন যুবক জনি শেখ 1000 টাকা আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও কালাই জাহাঙ্গীর শেখ, বাপের নাম কালাম, মৃত কালাম সাহেবের নামে তার পুত্র জাহাঙ্গীর শেখ 30 কেজি কালাই দিয়েছেন। আল্লাহ তার পিতার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দানকারী দাতাগণ, মাসলাকে ইমামে আজম, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। এই হোক আব্বাজি আমার, দেখেন এর ছত্রভঙ্গ যেহেতু পানি এসে গেছে, এর জন্য আর করবো না। তাই বলছে যে একটু কাছে আসেন তো, একটু সালাম পড়ি নেই, কাছে আসেন, মনটা খারাপ হয়ে যাচ্ছে। কি নাম বাবা? সুজন শেখ, 500 টাকা। একটু কাছে আসুন ইয়া নবী, কাছে আসেন, একজন 500, 300। কাছে আসুন না বাবা, হুজুর আসবেন, এখনই আসবেন ইনশাআল্লাহ তাআলা। আমি জানি আকাশের পরিস্থিতি ভালো নেই বলে চলে যাচ্ছেন, চলে যাবেন না, হুজুর আসবেন, বসুন কাছে। দেখুন আমার গৌস ওয়াহাদি রহমাতুল্লাহ আলীর সঙ্গে এই যে আমাদের পীর সাহেব মর্জিমান সাহেব আসছেন না, আমাদের 24 ঘন্টা কতবার গেছেন জালসা করতে হাতেমের মাঠে, কিন্তু তেমনি লম্বা মানুষ, আজ দাঁড়িয়ে বসে ওয়াজ করতে এত দূর হাত চলে যাচ্ছে। মানে আমাদের, আমি যে মসজিদে থাকি আমাদের বাড়িতে 4 কিলোমিটার, ইনি হুজুরের সঙ্গে কতবার 24 পরগনায় গেছেন সফরে, কথা বুঝতে পেরেছেন? তৎকালীন যে বহু আগেকার কথা বলছি। কো মোহাব্বতে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ মদিনা মনে বসোনা, ওই মদিনা প্রাণে যাতো না, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা, ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। নারাতে দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম
সালাম ইয়া হাবিব সালাম দরদ গো ও গো দরুদি মদিনা পানে चाहिए